नमस्कार बंधुरा आपनादेर आरो एकबार स्वागत जानाई पाब्लिक ভিউ কলকাতাতে। बंधुरा इस्ट बेंगल भार्सेस नामधारी এই ম্যাচটা দুই দলের জন্য কতটা জেতাটা গুরুত্বপূর্ণ। এই ম্যাচে দুই দলের প্লেইং 11 ফরমেশন স্টার্টিং লাইনআপ কি হবে, বর্তমানে দুই দলের শক্তি দুর্বলতা অনুযায়ী এই ম্যাচটা কোন দল জিতবে সমস্তটাই আপনাদের জানাবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা ইস্ট বেঙ্গল এফসি ভার্সেস নামধারী এই ম্যাচটা খেলা হবে 6ই আগস্ট অর্থাৎ সামনের বুধবার দিন সন্ধ্যে 7টা থেকে। টিভিতে লাইভ দেখতে পারবো সোনি স্পোর্টস নেটওয়ার্কে এবং মোবাইলে লাইভ দেখতে পারবো সোনি লিভ অ্যাপ্লিকেশানে। এইবারে বলি এই ম্যাচটা জেতাটা দুই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা যদি নামধারী জিতে যায়, নামধারী কিন্তু ইস্ট বেঙ্গলকে পিছনে ফেলে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। অর্থাৎ নামধারীর জন্য কিন্তু এটা মাস্ট উইন ম্যাচ। নামধারী জিতলেই তারা কোয়ার্টার ফাইনালে যাবে, ইস্ট বেঙ্গল ফুটে যাবে। কিন্তু ইস্ট বেঙ্গল তারা যদি এই ম্যাচটা ড্রও করে তাহলেও কিন্তু ইস্ট বেঙ্গলের চলবে, কারণ তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলকে শেষ ম্যাচটা জিততেই হবে। কারণ বর্তমান পয়েন্টস টেবিলে নামধারী দুটো ম্যাচ খেলে দুটোই জিতেছে, 6 পয়েন্ট। নামধারীর গোল ডিফারেন্স 4-4। উল্টো দিকে ইস্ট বেঙ্গল তারা এক ম্যাচ খেলেছে, ইস্ট বেঙ্গলের 3 পয়েন্ট, ইস্ট বেঙ্গলের গোল ডিফারেন্স 5। অর্থাৎ ইস্ট বেঙ্গলের কিন্তু এক গোল ডিফারেন্স বেশি আছে। সেই জন্যই কিন্তু নামধারী ইস্ট বেঙ্গল ম্যাচ ড্র হলে ইস্ট বেঙ্গলের কিন্তু চলবে, কিন্তু সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলকে লাস্ট ম্যাচ জিততেই হবে। আর নামধারী যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ইস্ট বেঙ্গলকে পিছনে ফেলে। তাই এই ম্যাচটা কিন্তু নামধারী ইস্ট বেঙ্গল দুই দলের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। দুই দলই চেষ্টা করবে এই ম্যাচটা জেতার। শক্তি দুর্বলতা যদি বলি, নামধারী তারা কিন্তু এই ডুরান্ড কাপে আক্রমণ ওয়াইজ দুর্দান্ত ফুটবল খেলেছে। নামধারীর কিন্তু ফরওয়ার্ড ভালো, নামধারীর দুটো উইং ভালো, নামধারী কিন্তু ক্রিয়েটিভিটিও ভালো করে। নামধারীর ডিফেন্স সামান্য দুর্বল। উল্টো দিকে ইস্ট বেঙ্গল তারা আপাতত একটাই ম্যাচ খেলেছে, সেই ম্যাচটা ইস্ট বেঙ্গল 5 গোল জিতেছে 5-0, মানে একতরফা। এবং বলতে পারি যে ইস্ট বেঙ্গল সেই ম্যাচে ডিফেন্স পরীক্ষাই হয়নি, মাঝমাঠ টুকটাক পরীক্ষা হয়েছে, কিন্তু যা খেলেছে শুধু আক্রমণের লোকরা। অর্থাৎ এই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য টেস্ট হবে নিজের ডিফেন্সের, কারণ ভবানীপুরের বিরুদ্ধে কিন্তু ইস্ট বেঙ্গল ডিফেন্স 2টো গোল খেয়েছিল। তাই বর্তমানে ইস্ট বেঙ্গল দলের আক্রমণ মাঝমাঠ শক্তি, কিন্তু ইস্ট বেঙ্গল দলের ডিফেন্সটা এখনও কোয়েশ্চেন মার্ক ফেলে আছে যে সেটা শক্তির দিকে পড়বে না দুর্বলতার দিকে পড়বে। তাই ইস্ট বেঙ্গল দলের আপাতত ডিফেন্সটাকেও আমি শক্তি হিসেবেই ধরছি। অর্থাৎ এই ম্যাচটা কিন্তু কাঁটায় কাঁটায় জমবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। এইবারে আসি প্লেইং 11-এ। সবার প্রথমে আসি নামধারী দলের ওপরে। নামধারী এফসি তাদের কোচ নামধারী দলকে 4-3-3 ফরমেশনে খেলাবে, যেখানে অবশ্যই গোলকিপারে থাকবে নীরাজ কুমার, 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে কামালপ্রীত, লেফট ব্যাকে থাকবে মানবীর, দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে গুরসান, আর তাদের বিদেশি ডিফেন্ডার মোড়ো। এই 4টে হবে নামধারীর ডিফেন্স। নামধারীর একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা খেলে আমান। অর্থাৎ টোটালি 5 জনের ওপর কিন্তু নামধারীর ডিফেন্স নির্ভর করে। নামধারীর দুটো সেন্ট্রাল মিডফিল্ডার, একটা হচ্ছে আত্মা আর একটা হচ্ছে নিমরাত। অর্থাৎ এরা দুজন কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারে খেলে। এবং নামধারীর আক্রমণ, নামধারী তাদের রাইট উইংয়ে খেলবে ভূপিন্দার, লেফট উইংয়ে খেলবে জাসকুমার এবং স্ট্রাইকারে খেলবে তাদের আরও এক বিদেশি ডিগোল। অর্থাৎ নামধারী কিন্তু এই ম্যাচে দুটো বিদেশির সঙ্গে প্লেইং 11 খেলাবে। উল্টো দিকে আসি ইস্ট বেঙ্গল দলে। অস্কার ব্রুজো ইস্ট বেঙ্গল দলকে অবশ্যই 4-1-4-1 ফরমেশনে খেলাবে, বা 4-5-1ও বলতে পারেন, যেখানে অবশ্যই গোলকিপারে থাকবে প্রাপসুকান গিল, 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে মোহাম্মদ রাকিব, লেফট ব্যাকে থাকবে লাল চুন্নুঙ্গা, দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে আনওয়ার আলী আর কেভিন সেভেলি। অর্থাৎ এই 4টে কিন্তু টোটাল ডিফেন্স থাকবে। এবং এই ডিফেন্সকে সাহায্য করার জন্য একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে মোহাম্মদ রাশিদ। অর্থাৎ এই 5 জনের ওপর কিন্তু ইস্ট বেঙ্গল দলের টোটাল ডিফেন্স নির্ভর করবে। ইস্ট বেঙ্গল দলের 4-এর মাঝমাঠ, রাইট মিডে থাকবে নন্দা কুমার, লেফট মিডে থাকবে বিপিন সিং, সেন্ট্রাল মিডফিল্ডার দুটো থাকবে, একটা হচ্ছে মহেশ, একটা থাকবে মিগুয়েল ফিগুয়েরা। অর্থাৎ মহেশ মিগুয়েল দুজনের ওপর কিন্তু ক্রিয়েটিভিটি আশা করব। এবং স্ট্রাইকারে থাকবে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকস। অর্থাৎ ইস্ট বেঙ্গল দল কিন্তু এই ম্যাচে প্লেইং 11-এ 4টে বিদেশি নিয়েই খেলবে। অর্থাৎ এই
দলে কিন্তু যথেষ্ট ইস্টবেঙ্গল দলের ব্যালেন্স আছে এবং দুই দলের শক্তি দুর্বলতা, দুই দলের প্লেইং ইলেভেন নিরীক্ষা করে আমি মনে করছি এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই এগিয়ে থাকবে। আমি কিন্তু ইস্টবেঙ্গল দলকে 60-40 এগিয়ে রাখছি এবং আমার জন্য কিন্তু ইস্টবেঙ্গল দল এই ম্যাচটা জিতবে এবং ইস্টবেঙ্গলের গ্রুপ এ থেকে কিন্তু ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে। তো দুই দলের শক্তি দুর্বলতা, প্লেইং ইলেভেন তো দেখিয়ে দিলাম। আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে, ইস্টবেঙ্গল না নামধারী, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলের নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।